আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আশা করি আমার ভিডিওটা যারা দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো মূলত আমার যে ইউটিউব চ্যানেলটা, এটা মূলত আমি স্পোকেন ইংলিশ শিখাই। যারা ইংলিশে দুর্বল, যারা ইংলিশ পারে না, যারা ইংলিশ বুঝে না, যারা ইংলিশে উচ্চারণ করতে পারে না, যারা ইংলিশে কথা বলতে পারে না, মূলত ওই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি। আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, এতে আমি হ্যাপি। সো আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেন। সো চলুন তাহলে আমরা শুরু করি। যেমন দেখেন, আমরা যখন কথা বলি ইংলিশে তখন কিন্তু অনেক অনেক টপিক চলে আসে। কারণ আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু মুখস্থ করে আইসা যে কথা বলি বিষয়টা এমন না। আপনাকে ইংলিশটা ভালোভাবে বুঝতে হবে, আপনাকে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমি যদি এখন ইংলিশে কিছু কথা বলি এবং ইংলিশটা বলার সাথে সাথে আমি আবার বাংলা মিনিংটা বুঝাই দিব। এখানে আমার দুই ভাই আছে, দেখতে পাচ্ছেন, এরা আমার ছোট ভাই, এরা আমার এলাকার ভাই, আমার যথেষ্ট ভালোবাসা সম্মান করে। তো বলতেছে, ভাই আপনি যদি ভিডিওটা করবেন তো আমরা সাথে থাকি। আমি চাইছি ঠিক আছে থাকো। তো যাই হোক, এখন আমরা ইংলিশে চলে যাই। সো বিষয়টা হচ্ছে, সাপোজ ধরেন আমি এখন বাজারে যাচ্ছি। দেখেন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। আমি বাজারে যাচ্ছি, এটা কি ইংলিশ আছে না? আছে না? আছে না? আমি বাজারে যাচ্ছি, এটার সঠিক ইংলিশ হবে আই এম গোয়িং টু মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট, মানে দা যদি আপনি লাগান তাও চলবো, না লাগাইলেও কোনো সমস্যা নেই। তাহলে সঠিক উচ্চারণ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, এখন যদি হয় এটা আমি বাজারে গিয়ে একটা মোবাইল কিনবো, এরকম তো হয় না? মানুষ তো কত ধরনের কথা কইতাছে। তাহলে এটা যদি হয় যে আমি বাজারে গিয়ে একটা মোবাইল কিনবো, তাহলে এটার ইংলিশটা হবে আই উইল বাই এ মোবাইল ফোন বাই গোয়িং টু দ্য মার্কেট। আমি যে ইংলিশ কথা বলতেছি, পৃথিবীর কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই যে আমার ইংলিশে ভুল ধরবে। ঠিক আছে? আমি আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি, যা যা শিখাচ্ছি ঠিক সেম আপনারা তাই শিখবেন। কারো ক্ষমতা নাই ভুল ধরার, কারণ আমি ভুল শিখি নাই এবং কাউকে আলহামদুলিল্লাহ আমি ভুল শিখাই না। যাই শিখাই আপনারা যদি একটা অক্ষরও শিখেন, এটাই আপনাদের লাভ। তাহলে কি হবে? আই উইল বাই এ ফোন অথবা মোবাইল, আপনি যে কোনো একটা লাগাই দেন। মোবাইল আর ফোন তো একই জিনিস। আই উইল বাই এ ফোন অথবা মোবাইল বাই গোয়িং টু দ্য মার্কেট অথবা ইন দ্য মার্কেট, আপনি যে কোনো একটা লাগাইলে চলবে। তারপরে চলেন, আমরা যদি অনেক সময় বলি যে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আমরা অনেক সময় বয়স্ক মহিলারা বা পুরুষরা বলি না, দাদা আস্তে যান, করে যাবেন, কই না? তো এরকমেরও তো ইংলিশ আছে, আস্তে আস্তে যান। গো স্লোলি, গো স্লোলি, গো স্লোলি, এটার মানে হচ্ছে আপনি আস্তে আস্তে যান, যেও না। আমরা এটা বলি না, যেও না, ডোন্ট গো, ডোন্ট গো। এখন আমি যদি সাপোজ দেখেন, আমি তার একটা কথা বলতেছি যে ভাই তুমি নইরো না, মানে লড়ো না, যেমনি আসো এমনি টিক মারা বইতে হয়, এরকম কথা হয় না? মানে এটা যদি ইংলিশ বলি হয়তো তুমি বুঝবা না, কিন্তু বাংলা বললে এত ঠিকই বুঝো। এটা যদি ইংলিশে বলি তাহলে তো তোমার বুঝা উচিত। যদি তুমি এটা শিখো, ইংলিশটা না শিখলে তুমি বুঝবা না। তাহলে আমি তাকে বলতেছি ডোন্ট মুভ, ডোন্ট মুভ, এটার মানে হচ্ছে তুমি নইরো না, মানে যেখানে আসো টিক মারা বসে থাকো। তারপরে এই যে দেখেন কত সুন্দর স্কাই, মানে কত সুন্দর আকাশ, এরকম তো ইংলিশ হইতে পারে। আকাশটা দিকে একটু ধরো, কত সুন্দর আকাশ, একটু আকাশটার দিকে একটু ধরো, উপরে ধরো, হ্যাঁ উপরে ধরো, হ্যাঁ ওই যে আমার দিকে নিয়ে আসো। ওকে, এই যে দেখতে পাইলেন কত সুন্দর আকাশ, এটাও তো একটা ইংলিশ আছে। হাউ হাউ দ্য স্কাই ইজ বিউটিফুল, দেখছেন কত সুন্দর ইংলিশ। হাউ দ্য স্কাই ইজ বিউটিফুল, মানে আকাশটা কত সুন্দর। সো তারপরে আমরা যদি বলি যে আপনি কি আজকে রোজা আছেন, এটাও তো প্রশ্ন হইতে পারে, হইতে পারে না? যে আজকে আপনি কি রোজা আছেন ভাই, আজকে কি রোজা রাখছস ভাই, তুমি কি আজকে রোজা রাখছো, এটাও তো ইংলিশ হইতে পারে। হ্যাভ ইউ স্টারভেশন টুডে, হ্যাভ ইউ স্টারভেশন টুডে, হ্যাভ ইউ স্টারভেশন টুডে, মানে আপনি কি আজকে রোজা রাখছেন কিনা বা রোজা আছেন কিনা, এটা। তারপরে দেখেন আমরা এখানে বসে আছি, আমরা এখানে তিনজন বসে আছি, এটাও তো ইংলিশ আছে। উই আর সিটিং হিয়ার থ্রি পিপল, থ্রি পিপল মানে কি তিনজন মানুষ, তিনজন মানুষ। উই আর সিটিং হিয়ার থ্রি পিপল, মানে আমরা তিনজন মানুষ এখানে বসে আছি বা বসে আছি। আচ্ছা, তারপরে দেখা গেছে যে আপনারা যারা ইংলিশে কথা বলবেন, যারা ইংলিশে আপনারা কথা বলতে চান, তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ইনবক্স করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইংলিশে কথা বলতে গেলে সবচাইতে প্রয়োজন যেটা সবার আগে, সেটা আপনাকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। You must memorize word meanings to speak in English in the world. Nobody can speak in English without
knowing word meanings. At the first time, you must know basic grammar and many word meanings. Then you can speak in English fluency, inshallah. And if you have any kind of problems in English, of course, you can ask me any type of question. It may be grammar, pronunciation, speaking, listening, writing. Everything is okay. I hope I can give you the solution how to speak in English fluency. So টেক কেয়ার এভরিবডি, অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আর অন্য কিছু বিষয় নিয়ে শিখাবো ইনশাল্লাহ।